আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হায়াত যদি না থাকতো, শত ইচ্ছা, সুযোগ, সুবিধা যা কিছু থাকুক না কেন, আল্লাহর গোলামি করার, এই নেকের কাজ করার মতো কোনো সুযোগ আমাদের হতো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, ভালোবেসে, মায়া করে আমাদেরকে যে হায়াত দিয়েছেন, আরও একবার শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে যে করুণা করেছেন, এই করুণাটুকু যদি আমরা চিন্তা করতে শুরু করি, শুধুমাত্র আল্লাহর করুণাটা আমার উপরে কতটুকু এটা যদি চিন্তা করি, আল্লাহর নাফরমানি তো দূরের কথা, দুনিয়ার ক্ষুদ্রাকে ক্ষুদ্র কোনো গুনার কাজ আমার দ্বারা করা সম্ভব না। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা এত কঠোর কেন, আল্লাহ তাআলা এত বলেছেন কেন? আমাকে যদি কেউ ভালোবাসে, আমাকে যদি কেউ মোহাব্বত করে, আমি তার কৃতজ্ঞতা স্বীকার করব, ঠিক কিনা? আমাকে মোহাব্বত করার সংখ্যা, মোহাব্বতের মানুষের সংখ্যা যদি বেশি হয়, আমি তাদের কাছে ধন্যবাদ জানাইতে জানাইতে আমার দিন শেষ। 1000 মানুষ যদি আমাকে মোহাব্বত করে, 1000 মানুষকে যদি একবার করে ধন্যবাদ এতটুকু বলি, জাযাকাল্লাহ এতটুকু বলি, আমার দিন পার, ঠিক কিনা? যারা আমাকে নিন্দা করে, অপছন্দ করে, তাদের সাথে সমালোচনা আমি কখন করব? সুযোগ আছে না। এই জন্য যারা মোহাব্বতের মানুষদেরকে ধন্যবাদ জানায়, তারা কোনোদিন নিন্দুকের খপ্পরে পড়ে না, ঠিক কিনা? আর যারা নিন্দুকের খপ্পরে পড়ে, তারা আপন মানুষগুলোকে ধন্যবাদ দিতে ভুলে যায়। এই এলাকায় আপনার মোহাব্বতের মানুষ যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, ভালো মানুষ, কাছের মানুষ যারা আছে, তাদেরকে যদি আপনি প্রতিদিন খোঁজ নিতে চেষ্টা করেন, আর তাদের খোঁজ যদি আপনি নেন, তাহলে কি আপনার দুশ্মনী করলো, এটা কি আপনার খোঁজার সময় আছে ভাই? না। পক্ষান্তরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি মানুষ করতে পারে, ওই মানুষটা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। আল্লাহ আমাকে কি দেননি বলেন, কি দেননি বলেন? সব কিছু দিয়েছেন, সুবহানাল্লাহ। না চাইতেই যিনি সব কিছু দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি আমার রব। অনেকের চিন্তা ভাবনা থাকে এমন, এই সব কিছু যে আল্লাহ দিয়েছেন তার মানে কি? ভগবানও তো দিতে পারে, যীশু খ্রিস্টও তো দিতে পারে, ঈশ্বরও দিতে পারে। চিন্তা ফিকির আছে না নাই? আবার কেউ কেউ বলে এই পৃথিবী এমনিতে হয়েছে, মানি না, মানব না, আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। আজকের আলোচনার বিষয় আমি ঠিক করেছি ঈমান। কি বলেন তো? আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান। ঈমান জান্নাতের চাবি, সুবহানাল্লাহ। ঈমান কি বলেন? ঈমান কি? জান্নাতের চাবি। জান্নাতের সার্টিফিকেট হচ্ছে ঈমান। হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জান্নাতের সার্টিফিকেট হচ্ছে ঈমান। আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রথমে জবাব দেই, যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, সৃষ্টিকর্তা বলে কিছু নেই, আমি আপনাদেরকে প্রশ্ন করব, একটু দিমাগ খাটায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই রাস্তা দিয়ে যদি হাঁটার সময় আপনি গরুর গোবর দেখেন, তাহলে আপনার আকল কি বলবে? এখান থেকে একটা ছাগল গেছিল, একটা গরু গেছিল। যদি আপনি ছাগলের লেদি দেখেন, তাহলে কি মনে করবেন? এখান থেকে কি গেছিল? ছাগল গেছিল। যদি আপনি মুরগির বিষ্ঠা দেখেন, হাঁসের বিষ্ঠা দেখেন, তাহলে আপনি কি ধারণা করবেন? কি গেছিল এখান থেকে? হাঁস মুরগি একটা কিছু গেছিল। অর্থাৎ মানুষকে দিমাগে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বোঝার ক্ষমতা দিয়েছেন,
রাস্তা দিয়ে যদি কোনো কিছুর আলামত পাওয়া যায় তাহলে মনে করতে হবে এখান থেকে সেই প্রাণীটা হেঁটে গেছে। অর্থাৎ শুধু শুধু এই জিনিসটা এখানে আসেনি। এত বড় আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, গাছ, তরুলতা, বৃক্ষ, রাজি, দেখি না দেখি কত মাখলুক এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এত কিছু যেহেতু আছে এর পিছনে একজন কারিগরও সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে যারা বলে যা দেখি না বিশ্বাস করি না, তুমি তো দেখো না এখান থেকে একটা ছাগল গেছিল, বিশ্বাস করলা কেন? তুমি তো দেখো না একটা গরু গেছে, যায় নাই, গেছিল, তুমি দেখো নাই, বিশ্বাস করলে কেন? আকলাস, বিবেক দিয়েছেন মালিক, বিবেক খাটাইলেই বুঝা যায় বিশ্বের বিশ্বয় একজন স্রষ্টা, তিনি অবশ্যই আছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা বলে, খ্রিস্টানেরা বলে স্রষ্টা তিনজন, কয়জন বলে? স্রষ্টা তিনজন তারা বলে। তাদের কথার ব্যাখ্যা হচ্ছে, স্রষ্টা যদি তিনজন হয়, এই পৃথিবীতে আপনারা মানুষের দিকে তাকিয়ে দেখেন, এই পৃথিবীতে কোনো রাজ্য একজন রাজা চালিয়েছে, প্রধানমন্ত্রী চালিয়েছে, পরের জন এসে হুবহু সেইভাবে চালিয়েছে, এমন কোনো নজির নাই। কিছু না কিছু রদবদল হয়, ভালোর জন্য হোক খারাপের জন্য হোক, কিছু না কিছু রদবদল অবশ্যই ঘটে। হযরত উমর, হযরত আবু বকর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা প্রত্যেকেই খোলাফায়ে রাশেদা ছিলেন। তারাও ইসলামের আলোকে রাষ্ট্র চালিয়েছেন, কিন্তু তাদের রাষ্ট্র চালানোর সিস্টেম, মূলনীতি একই থাকলেও, মূলনীতি সিস্টেম একই থাকলেও পরিচালনা বিধি একটু ভিন্ন ছিল কি ছিল না? ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয়জন সোলজার ব্যবহার করেছেন, হযরত আলী তার চাইতে বেশি করেছেন, হযরত উমর একটু কম করেছেন, হযরত